সুফি সদরুদ্দিন রহমতুল্লাহ আলাই তিনি হলেন একজন এত বড় আল্লাহ পাকের ওলি, আল্লাহর ওলি সুফি সদরুদ্দিন রহমতুল্লাহ আলাই যশোরী হুজুর কিবলা ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাই ওনার খলিফা হযরতে সদরুদ্দিন রহমতুল্লাহ আলাই জীবনে কারো কোনো ক্ষতি করতেন না, কারো উপর অত্যাচারের হাত তিনি রাখতেন না। এমন সময়ে আল্লাহর কুদরতে আওয়াজ হয়, ও সুফি সদরুদ্দিন, হিন্দু জমিদার বড় বেড়ে গেছে গো, অসংখ্য আল্লাহওয়ালা মানুষকে অত্যাচার সে করেছে। এবার আপনার প্রয়োজন, যেহেতু যারা অত্যাচারিত হয়েছেন মাথায় টুপিওয়ালা তারা সকলেই এক একজন অত্যাচারী, যার কারণে তাদের উপর অত্যাচার করে সে পার পেয়ে গেছে। ও আমার ওলি, আপনি চলে যান, ওই দরবারের সাইডে আপনি ঘোড়া নিয়ে চলে যান, বাকি কাজ আমি আল্লাহর কুদরত দিয়ে পালন করব। আপনি যান চলে। সুফি সদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহির উপরে আল্লাহর ইলহাম হচ্ছে, ইলকাম হচ্ছে, কারণ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী রাসূল আসবেন না। আল্লাহ পাকের হাবিবের পরে যারা আসবেন তারা সত্যিকারের যারা আল্লাহর ওলি হবেন, আমার আল্লাহর কুদরত দিয়ে তাদের উপরে ইলহাম ইলকা হবে বেলায়েতের তবকা। বলা হচ্ছে, ও আল্লাহর ওলি, ও আমার ওলি বান্দা চলে যান। আল্লাহর ওলি আল্লাহ পাকের হুকুম পেয়ে চলে যাচ্ছেন হিন্দু জমিদার অত্যাচারীর বিশাল বড় প্যালেস মিউজিয়ামের সাইড দিয়ে যাচ্ছেন। যাবার পথে এবার দুইজন পাইককে মিস্টার জমিদার সাহেব পাঠিয়ে দিচ্ছেন, যাও কে মোল্লা, জীবনে বহুত মোল্লা দেখেছি, যখনই আমার সামনে বেয়াদবি করেছে মুহূর্তের ভিতরে আমি তার উপর অ্যাকশন নিয়েছি, তাকে আমি অনাচার অত্যাচার যেটাই বলো তাকে আমি দুনিয়া থেকে শেষ করে দিয়েছি। এটা কে গো, এত বড় সাহস হলো আমার রাজপ্রাসাদে, বিশাল বড় প্রাসাদের সাইড দিয়ে যায় ঘোড়ার উপর চড়ে, আমার কাছে একটি বারো তার পক্ষ থেকে অনুমতির প্রয়োজন হলো না। ও আমার পাইক পেয়াদা, যাও এই মোল্লাকে ধরে নিয়ে আসো, তাকে পানিশমেন্ট দিতে হবে। দুই পাইক পেয়াদা চলে গেছে, যাবার পথে এবার দেখতে পাচ্ছে দুইজন সামনে গিয়ে দাঁড়ায়। ও মোল্লা সাহেব তুচ্ছ তাচ্ছিল্য করে বলতেছে, কোথায় যান? ওই যে জমিদার ডাকে আপনার খবর আছে। আল্লাহর ওলি বলেন, কি ব্যাপার, কিসের খবর? খবর তো বিভিন্ন জায়গায় থাকে, তোমাদের কাছে কি খবর? খবর হচ্ছে আপনি যে বিশাল বড় রাজপ্রাসাদের সাইড দিয়ে যাচ্ছেন, আপনি কি অনুমতি নিয়েছেন জমিদারের কাছ থেকে? আল্লাহর ওলি বলেন, আমি দুনিয়ার কারো অনুমতি নেই না রে, আমি অনুমতি নিয়েছি আমার মালিক খলিক আল্লাহর কাছ থেকে। আমি কারো অনুমতি নেই না, অনুমতি ধারও ধারি না। কি বলো তোমরা তাই বলো? কয় জমিদার ডাকে আপনাকে দেখা করতে বলছে, চপ্পল জোড়া করছে, পায়ের জুতা। জমিদার সাহেবের দেখার খুব শখ হয়েছে, তা আমি তো আর হাতে হাতে যাবো না, তো তোরা দুইজন একটু দেখা করে আয়। সুবহানাল্লাহ পড়বেন না? এ ভাইরা জোরে পড়ুন সুবহানাল্লাহ। যাও দেখা করে আসো। যেই মাত্র অর্ডার, তাৎক্ষণিক ভাবে চপ্পল জোড়া ঠিক যেন সাইক্লোনের মতো ঘোরা শুরু করেছে। পায়ের জোড়া ঘুরতেছে। কে ঘোরাচ্ছেন? আরো জোরে। আল্লাহর ওলি বলতেছিলেন, সদরুদ্দিন সুফি রহমতুল্লাহি আলাইহি বলতেছিলেন, রে আমার চপ্পল জোড়া, যা চলে যা একটু দেখা করাই। দেখা করতে যাচ্ছে চপ্পল, কার ক্ষমতায়? যেহেতু তার অর্ডার, মুখটা তো আল্লাহর কুদরতি আওতাভুক্ত। জোরে কোন সুবহানাল্লাহ। যখন কোন আল্লাহর ওলির মুখ যখন আল্লাহর কুদরতের আওতাভুক্ত হয়ে যায়, ওই মুখ দিয়ে যা বলেন গো দুনিয়ার ভাই, ওইটা আমার আল্লাহ সঙ্গে সঙ্গে করে নেন। আল্লাহর ওলি সুফি সদরুদ্দিন রহমতুল্লাহ
রহমতুল্লাহ আলাইহি আমার আল্লাহর কুদরতি জবান দিয়ে যখন বলেছেন জুতা জোড়া রে চলে যা ওই ইবলিস অসংখ্য আল্লাহর ওলিকে, অসংখ্য আল্লাহওয়ালাকে, টুপিওয়ালা দাড়িওয়ালাকে, পাগড়িওয়ালাকে, অসংখ্য মৌলভী সাহেবকে, মোল্লাকে সে অত্যাচার করেছে। আর সহ্য করা যায় না, তাড়াতাড়ি চলে যা, আমার জুতা জোড়া তাকে যায় একটু দেখা করে আয়। জুতা জোড়া পাগলের মতো শুধুমাত্র সাইক্লোনের মতো ঘুরতেছে আর যাচ্ছে। বাইক পিয়াদা দেখে বাবারে কি দেখতেছি এটা, জুতা যাচ্ছে বাতাসের মতো। সুবহানাল্লাহ, জোরে কোন। ওরা যেমন পালাই বাঁচে, এই দুইটা জুতা জোড়া গিয়ে আল্লাহর ওলির ছেড়ে দেওয়া জুতা এবার করে যায় ওই জমিদারের দুই গালে টপাটপ। আল্লাহু আকবার, জোরে কোন। দুই গালে সাটাচ্ছে, জম্মের সাটান। দেখবার বলে চাস, আল্লাহর ওলিক ডাকবার চাস, তোর সাহস কম না, তুই আমাদের সাথে দেখা কর। সুবহানাল্লাহ, জোরে কর। ফাটাচ্ছে দুই সাইড থেকে, একবার জাগা মতো ফাটাচ্ছে। কে ফাটান দিচ্ছে? আরো জোরে কর না, কে? এই দেখে দুইটি জুতা দুই গালে বা ফাটাচ্ছে। মনে আছে আপনাদের? দুই জুতা দুই গালে যখন ফাটাচ্ছে, আল্লাহ পাকের ওলির কথা এবার মনে পড়েছে। আমি বলতেছিলাম যে আগাছা বাড়লে সেখানে যেমন ধরনের মজুর লাগা দরকার, ঠিক সেই রকম মজুর আল্লাহ পাঠিয়ে দেন। ঠিক না ঠিক? আল্লাহর ওলিকে বললেন যান, ওই জমিদারকে শায়েস্তা করা সাধারণ মৌলভী মোল্লার কাজ নয়, কারণ তার অনেক ক্ষমতা। সে ইচ্ছা করবে গুলি করে মারবে, ইচ্ছা করবে সে আপনাকে তীর মেরে ফেলবে। এমন একজন আল্লাহওয়ালাকে পাঠাতে হবে যার উপর তীর কাজ করবে না, যার উপর গুলি ফুটবে না, যার উপর অত্যাচার করা সম্ভব হবে না। এই জন্য হযরতে সুফি সদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে তার কাছে পাঠিয়ে দেওয়া হলো। আমার আল্লাহ পাকের ওলি এবার জুতা যখন পাঠাইছে, দুইজন এবার কাফির মুশরিকের এই জমিদার এবার চিৎকার দিয়ে বলতেছে, রে আমার সশস্ত্র বাহিনীর ক্যাডারেরা, আমি জীবনে দেখি নাই মানুষ নাই জুতা পিটাই। আল্লাহু আকবার, জোরে কর না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের সাথে মাস্তানি খাটে না, খাটে? যেরকম খাটে। আল্লাহর ওলি ব্যাপারে ওই মিস্টার জমিদার সাহেব বলছেন, রে আমার পায়েক পিয়াদারা, শুনে নাও, জীবনে কত টুপিয়ালার উপর অত্যাচার করলাম, কত মোল্লার উপর অত্যাচার করলাম। মনে আছে নাকি? মোল্লা সাহেবদের উপর অত্যাচারের স্টিম রুলার চালালাম, কিন্তু কোনদিন জুতার বাড়ি তো দূরের কথা, কোনদিন কেউ আমার সামনে দাঁড়াতে পারে নাই। আজকে এই ব্যক্তি জুতা পাঠিয়ে দিল, মানুষ সারা জুতার বাড়ি দেয়, এটা সাধারণ মানুষ নয় রে, সাধারণ মানুষ নয়। আমি পেয়ে গেছি সত্যিকারের আল্লাহওয়ালা। আমি জমিদার নিয়ত করে নিলাম, আমি তার কাছে গিয়ে তওবা করে কলেমাতুত তাইয়্যিবা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহ পাকের ওলির দরবারে যাচ্ছেন আমার আল্লাহ পাকের ওলি। এইখানে এবার ফয়েজে ইত্তেহাদের আগুন ছেড়ে দিচ্ছেন। যে ব্যক্তি আল্লাহ ওয়ালাদের উপর দুশমনি করে, আল্লাহ ওয়ালাদের উপর অত্যাচারের স্টিম রোলার চালায়, তাকে এভাবে অত্যাচার করার সুযোগ করে দেওয়া যায় না। এবার তিনি ফয়েজে ইত্তেহাদের আগুন ছেড়ে দিবেন, একবারে জালালি আগুন ছেড়ে দিচ্ছেন। আল্লাহর কুদরতি আওয়াজ হয়, রে সদরুদ্দিন সুফি, আমার ওলি আউলিয়া বান্দা, যাকে আপনি মেরে ফেলতে চান, আমার দেওয়া অস্ত্র, আমার দেওয়া কুদরতি অস্ত্র চোখ দিয়ে আগুন ছেড়ে দিয়ে পুড়ে ফেলতে চান, ওই মানুষটি তো আপনার কাছে কলেমা পড়ে বায়াত হয়ে মুসলমান হওয়ার নিয়ত করেছে। আল্লাহু আকবার, জোরে কর। বিড়াল যদি গাছে ওঠে মনে করবেন যে পেলা টেলা খাইছে, এমনি বিড়াল গাছে ওঠে, ধরা খাইয়ে যায়। এই জন্য বলবো আল্লাহর ওলিদের ব্যাপারে সাবধান। কে করেছেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
আল্লাহ পাক বলেন আমার কোরআন শরীফের ভিতরে আপনারা 10 নম্বর সূরা 11 নম্বর পারা সূরাতুল ইউনূস আলাইহিস সালাম আয়াত শরীফ নম্বর 62 আমার আল্লাহ বলেন আলা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। দুনিয়ার সমস্ত ওলি আউলিয়া বিরোধী শক্তিরা, মুসলমান, কাফির, মুশরিক, বেদিন, বদ্দিন, যে বা যারা থাকো না কেন, আমার ওলি আউলিয়া ব্যাপারে তোমরা সাবধান। ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ আমার ওলিরা যারা হয়ে যান লা খাউফুন আলাইহিম, দুনিয়ার কোন শক্তি, কোন চোর ডাকাত, কোন সন্ত্রাসী, কোন জঙ্গি, কোন রকমের বদমায়েশ মাস্তান বাহিনী কেউ আমার ওলিদেরকে ভয় দেখাতে পারে না রে, পারে না, পারে না। কারণ তাদেরকে যারা ভয় দেখাতে যায় আমি আল্লাহ কুদরতি আওয়াজ দিয়ে ওদেরকে ভয় দেখায়া অনেক দূর তাড়িয়ে দেই। আমার ওলিদের কোনো চিন্তা থাকে না কে খুশি হয়ে হাদিয়ার পোটলা নিয়ে পিছে পিছে ঘুরলো আর কে নারাজ হয়ে রাস্তায় দাঁড়িয়ে রিভলভার নিয়ে মারার চেষ্টা করলো, ওগুলি দেখার দায়িত্ব আল্লাহর হয়ে যায়, তার থাকে না। এই জন্য হক্কানি ওলি আউলিয়া যারা হয়ে যায় তাদের কোনো চিন্তা পেরেশানি থাকে না, কারণ তারা থাকে আল্লাহর কুদরতি জুব্বার ভিতরে, আল্লাহর কুদরতের আওতামুক্ত তারা থাকেন, যার কারণে তাদের কোনো পেরেশানি থাকে না। জোরে কোন কোন শক্তি তাদের ভয় দেখাতে পারে না। এই জন্য আসেন ওলি আউলিয়াদের ব্যাপারে সাবধান, ঠিক না বা ঠিক? জোরে কোন